আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 1080 আর 1920 অর্থাৎ 1920/1080 রেজুলেশনের ভিডিওগুলোকে কিভাবে আপনারা অটোমেটিকভাবে 4K রেজুলেশনে সেভ করবেন। এইচডি হবে 4K রেজুলেশনে কিভাবে সেভ করবেন, যেটা ম্যানুয়ালি করতে আমাদের অনেক টাইম লাগে। অনেকগুলো ভিডিও যদি আমরা একটা একটা করে ক্যাপকাটে কিংবা ক্যামতাসিয়ায় কিংবা ফিল্মোরাতে করতে চাই আমাদের অনেক সময় লাগে। তো সেই জিনিসটা কিভাবে আমরা অটোমেটিক করব, অটোমেটিক এরকম যে একটা ফোল্ডারের ভিতরে আমাদের ভিডিওগুলো থাকবে আর আমাদের ম্যাজিক স্ক্রিপ্টটা থাকবে। সেই স্ক্রিপ্টে আমরা ডাবল ক্লিক করব আর দেখা যাবে যে কম্পিউটার অটোমেটিক সেই কাজটা করতেই থাকবে। আমরা কম্পিউটারের সামনে বসে না থাকলেও চলবে, কম্পিউটার কাজ করতে থাকবে। আর যদি কম্পিউটারে আমরা অন্য কোনো কাজ করি সেটাও করতে পারবো। আর এটার জন্য কম্পিউটারের খুব হাই কোনো কনফিগারেশন দরকার বিষয়টা এমন না। মোটামুটি লেভেলের 8 GB র্যাম হলেই চলবে। কোর i3 থার্ড জেনারেশন বা এর উপরে হলে আরও ভালো। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এটা কিভাবে কি করবেন এই ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসগুলো আমার কাছে আছে, আমি আপনাদের কাছে কিভাবে শেয়ার করব বিষয়টা। এই যে ফোল্ডারটা দেখতেছেন, এরকম এই যে এখানে যা কিছু আছে সেটা হচ্ছে অডিও রিমুভ 4K রেজুলেশন ওকে। ঠিক আছে, এখানে কি কি হবে? অডিও রিমুভ হবে আর হচ্ছে 4K রেজুলেশন হবে। এই দুইটা কাজ করে আপনার ভিডিওটাকে আউটপুট ফোল্ডারে রেখে দিবে। আচ্ছা, এই বাটের কাজ হচ্ছে এইটা। এরপরে কি আছে? অডিও রিমুভ হবে, 4K রেজুলেশন এবং স্লো মোশন হবে। এখন স্লো মোশন মনে করেন যে আমার কাছে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে 5 সেকেন্ডের ভিডিও। তো এই 5 সেকেন্ডের ভিডিওটা 9 সেকেন্ড হবে। এখন আপনার যদি কোনো ভিডিও থাকে যে 6 সেকেন্ড এবং সেটা যদি আপনি আপনার মতো করে তৈরি করতে চান যে 8 সেকেন্ড বা 7 সেকেন্ড বা 10 সেকেন্ড, সেটা আপনি আমাকে বললে আমি আপনার মতো করে কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারবো। এখন আমার কাছে আমি যেই ধরনের ভিডিওগুলো তৈরি করি সেগুলো সবগুলো 5 সেকেন্ড। সাধারণত যারা গুগল ফ্লো দিয়ে ভিডিও তৈরি করেন কিংবা কেউ ইলন মাস্কের গ্রোক দিয়ে ভিডিও তৈরি করেন, তো তাদেরটা দেখা যায় 6 সেকেন্ড, অনেকেটা 6 সেকেন্ড, অনেকেটা 8 সেকেন্ড। তো আপনারা 6 সেকেন্ডের ভিডিও কয় সেকেন্ড চান কিংবা 8 সেকেন্ডের ভিডিওর কয় সেকেন্ড চান সেটা আমাকে বললে আমি তৈরি করে দিব। আচ্ছা, তো অডিও রিমুভ হবে, 4K রেজুলেশনে সেভ হবে এবং স্লো মোশন হবে। এবং পূর্বের করা 4K রিমুভ অডিওকে, অর্থাৎ আপনার ভিডিওটা আগে থেকেই 4K রেজুলেশনে সেভ করা আছে, এখন ওটার ভিতরে মিউজিক আছে, আপনি চাচ্ছেন না যে মিউজিকগুলো দিবেন, কেননা মার্কেট প্লেসে যদি আপনি মিউজিক সহ ভিডিও দেন তাহলে রিজেকশনের পার্সেন্টেজ বাড়বে। মার্কেট প্লেসে মিউজিক ছাড়া ভিডিওগুলোই বেশি চলে এবং এটাই তাদের চাহিদা বায়ারদের। তো আপনার যেই ভিডিওগুলো অলরেডি 4K রেজুলেশনে সেভ করা আছে কিন্তু সেটার ভিতরে মিউজিক আছে, আপনি চাচ্ছেন না মিউজিক থাকুক, তাহলে সেই ভিডিওগুলোর মিউজিকটা রিমুভ করার জন্য হচ্ছে এটা। এরপর কি আছে? আপনার ভিডিওটা 8 সেকেন্ড আছে বা 10 সেকেন্ড আছে, ধরেন 8 সেকেন্ড আছে, সেই 8 সেকেন্ডের ভিডিওটাকে আপনি শেষ থেকে 2 সেকেন্ড কাট করতে চাচ্ছেন, তখন এই ম্যাজিকটা ব্যবহার করলেই হবে। এটা পাইথন। আচ্ছা, এটাকে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটার কি হবে? 2 সেকেন্ড কাট হয়ে যাবে। যদি ভিডিওটা 6 সেকেন্ড থাকে তাহলে 4 সেকেন্ড, আর যদি 8 সেকেন্ড থাকে তাহলে 6 সেকেন্ড হয়ে যাবে। এরপর আরেকটা কি আছে? স্লো মোশন হবে এবং অডিও রিমুভ হবে। ঠিক আছে, 4K আর করার দরকার নাই আর কি। 4K রেজুলেশন অলরেডি একটা ভিডিও সেভ করা আছে কিন্তু সেটা মনে করেন যে স্লো মোশন করা নাই, কিন্তু এখন সেটাকে স্লো মোশন করবেন, এখন হচ্ছে অডিও রিমুভ করবেন। এই দুইটা কাজ যদি করতে চান তাহলে এইটা। তো এটার জন্য আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে আউটপুট ফোল্ডার, অলরেডি এখানে কোনো ফোল্ডার নাই আর কি, কোনো ফাইল নাই। তো আউটপুট ফোল্ডারটাই যদি আমি এখান থেকে কেটে দেই, আউটপুট ফোল্ডারটা এই মুহূর্তে নাই, শেষ। রিফ্রেশ দিলাম। এখন আমি এই হচ্ছে আমার একটা টেস্ট ভিডিও, যেই ভিডিওটা এতক্ষণ আপনারা দেখতেছিলেন। আর এই ভিডিওটা আমি কোথা থেকে কিভাবে তৈরি করি সেই বিষয়টাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যদি আপনারা এই প্যাকেজটা ক্রয় করেন। আচ্ছা, দেখতে পারতেছেন যে ভিডিওর কোয়ালিটি কতটা ভালো। এ পর্যন্ত যত এআই মার্কেটে আসছে আমার দেখা সবচেয়ে এই এআই এরই হচ্ছে ভিডিওগুলো এইরকম রেজুলেশনের হয়। হ্যাঁ, একটু ভিডিওগুলো আপনারা খেয়াল করবেন, ঠিক আছে, যে কতটা হাই কোয়ালিটির রেজুলেশন, ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখানে এইটার কাজ করার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই আমার এই ভিডিওটার রেজুলেশন বর্তমানে কত আছে,
এখানে যদি আমি নাম লিখে রাখছি 1920/1080, আসলেই কি এটা আছে কিনা, মাউসের রাইট বাটন চাপ দিলাম, প্রপার্টিস, প্রপার্টিস চাপ দেওয়ার পর ডিটেলস, এই যে এখানে দেখেন কি আছে, ফ্রেম উইথ 1920, ফ্রেম হাইট 1080, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা বাড়াবো, আমাদের এখানে আরও আমরা বাড়াবো। কিভাবে বাড়াবো? তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যদি একবারে প্রথম কাজটা করি, অডিও রিমুভ হবে, 4K রেজুলেশন হবে, ওকে। এটার জন্য যদি আমি ডাবল ক্লিক দেই, এই যে দেখেন কাজ শুরু হয়ে গেছে, ব্যাস এই কাজটা শুরু হয়ে গেছে। এখন এই যে দেখেন আউটপুট ফোল্ডারটাকে কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম, আউটপুট ফোল্ডারটা অটোমেটিক নতুন একটা আউটপুট ফোল্ডার খুলছে, এবং এইখানে এই যে ভিডিওটার কাজ চলতেছে। তো ভিডিওটার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এটা এরকমভাবে চলে আসবে যে এখন ওপেন হয়েছে, এটার কাজ হয়ে গেছে। এখন দেখেন এটার পাশে কি লেখা আসছে, 4K, আগে কিন্তু 4K লেখা ছিল না, 4K প্লাস MP4, ঠিক আছে, এটা লেখা আসছে এই যে 4K MP4। এখন এটার যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তারপর হচ্ছে যদি প্রপার্টিজে ক্লিক করি, তাহলে কি আসবে, ডিটেলসে যদি যাই, এখন দেখেন 3860/3840/2160, ওকে। তো এটা যদি এখন আমরা একটু প্লে করি, এটার অবস্থা কীরকম, এই যে দেখেন আমার এটার নাম ছিল মূলত 1920/1080, পরে যে তারা 4K করে দেওয়ার পর এটার নাম 4K চলে আসে। যদি আমি প্লে করি, এটা কি হয়েছে, শুধুমাত্র মিউজিকটা রিমুভ হয়েছে, আর হচ্ছে আপনার 4K রেজলিউশন হয়েছে। এটা কিন্তু স্লো মোশন হয় না, 5 সেকেন্ডের ভিডিও 5 সেকেন্ডই আছে। যদি আপনি কাজটা করতে চান, যে আমি করতে চাই হচ্ছে এটা, আচ্ছা আমি এটার একটু নাম লিখে রাখবো, যে এটা যে কাজ করছি, এটা অডিওটা রিমুভ করছি, আউটপুট ফোল্ডারে যাই, এই ভিডিওটার কি করছি আমি, অডিওটা রিমুভ করছি, আচ্ছা। আর হচ্ছে 4K রেজলিউশন, ওকে, এটার নাম এটাই থাকুক। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে অডিও রিমুভ, 4K রেজলিউশন এবং স্লো মোশন। আমি যদি এখন এটা করি, আচ্ছা এর আগে যে কাজটা করছি, কাজটা হওয়ার পরে কীরকমভাবে আসে, যে কাজটা হওয়ার পরে আমার কাছে এইরকমভাবে আসে, প্রেস এনি কি টু কন্টিনিউ, ব্যাস ওকে। এখন আমরা যেটা করব, অডিও রিমুভ, 4K রেজলিউশন, স্লো মোশন, ওকে, ডাবল ক্লিক দিলাম। এটা কোন ভিডিওর কাজ করতেছে, আমাদের এই ফোল্ডারেই যে ভিডিওটা আছে, এই ফোল্ডারে আপনার যতগুলো 100টা ভিডিও আছে, তো আপনি এই ফোল্ডারে রাখবেন, যেই ফোল্ডারে আমি যেই যেই জিনিসগুলো দেব সেই জিনিসগুলো থাকবে, তাহলেই ওকে। এখন যদি আমরা এখান থেকে মনে করেন যে আউটপুট ফোল্ডারে যাই, তাহলে দেখবে যে এটারও কাজ শুরু হয়ে গেছে, আর এদিক থেকে যে কাজ করতেছে। এখন আপনার 100টা ভিডিও আছে, আপনি ম্যানুয়ালি করতে গেলে প্রায় 200 মিনিট সময় লাগে, হ্যাঁ। তো দেখা যায় এটা অনেক টাইমের একটা ব্যাপার, এবং খুব মনোযোগ সহকারে কাজ করা লাগে। এখন আপনি যদি কম্পিউটারে বাস আপনার ফোল্ডারে ভিডিওগুলো এনে একটা ডাবল ক্লিক করলেন, তারপরে আপনি এখন কম্পিউটার থেকে উঠে গেলেও সমস্যা নেই, আর কম্পিউটারে অন্য কোনো কাজও আপনি করতে পারতেছেন। এদিক থেকে আপনাদের অনেক সময় বাঁচবে। এখন আপনারা কে কতগুলো ভিডিও দৈনিক তৈরি করেন সেটা আপনারা জানেন, সেই অনুযায়ী আপনার টাইম বাঁচবে, যে এটার পিছনে আপনার আর সময় দিতে হবে না, এবং এটার আউটপুটটাও মার্কেট প্লেসে অ্যাপ্রুভ। তো এখন যদি আমরা একটু ইসে যাই, আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম, মার্কেট প্লেসে ভিডিও বলেন আর অন্যান্য কন্টেন্ট বলেন, এটা অ্যাপ্রুভের জন্য শুধুমাত্র কিন্তু যে আমাদের এই 4K রেজলিউশন এর উপরেই ডিপেন্ড করে, বিষয়টা এরকম না। 4K রেজলিউশন তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা লাগবেই, কিন্তু আপনার যদি ভিডিওর অন্যান্য দিকে যদি কোনো ইরর থাকে, কোয়ালিটি ইস্যু, অন্যান্য যে কিছু বিষয়, হ্যাঁ, যে একটার সাথে আরেকটা মিলে গেছে, আমি একটা গোলাপ ফুলের কথা বলছি, গোলাপ ফুল আসছে, এখন যদি এখানে গোলাপ ফুলের পাশ থেকে আরেকটা জবা ফুল হঠাৎ ফুটে ওঠে একই ডাল থেকে, তাহলে তো এটা বিষয়টা ভালো হইল না, এই ধরনের ভিডিও তো নিবে না, এটা মাথায় রাখতে হবে। এখন আপনার ভিডিওতে যদি ওই ধরনের সমস্যা থাকে, তার কারণে যদি রিজেক্ট করে, তাহলে সেটা তো ভিন্ন কথা। আপনার ভিডিওরটা যদি ক্লিয়ার থাকে, 4K করার কাজ এবং হচ্ছে অডিও রিমুভ করার কাজগুলো এখান থেকে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এখানে আমাদের এরকম কয়েকটা ফাইল আছে। সবচেয়ে বেশি যে সময়টা লাগে সেটা হচ্ছে এই অডিও রিমুভ, 4K রেজলিউশন, স্লো মোশনের এই ম্যাজিকটা ব্যবহার করতে আপনার একটু বেশি সময় লাগে। আর পূর্বের করা 4K করা আছে অলরেডি, শুধুমাত্র অডিও রিমুভ হবে, তাহলে সেটা করতেও আর কি সময় খুবই কম লাগে। আর ভিডিও থেকে 2 সেকেন্ড কাট, সেটা করতেও সময় খুব কম লাগে। আর স্লো মোশন প্লাস অডিও 4K করবে না, এটাতে একটু সময় লাগে। এখন সময় লাগলেও মনে করেন যে বিষয়টা এরকম
যে আপনি কম্পিউটারে কাজ করতেছেন না, আপনি শুধু একটা ডাবল ক্লিক করছেন, কম্পিউটার অটোমেটিক কাজ করবে। এই হচ্ছে সুবিধা। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, আমরা আরেকটু যাই এখানে, ব্যাস এই যে দেখেন এখানে কি আছে, প্রেস এনি কি টু, বাস যখন এরকমটা দেখবেন একদম শেষ পর্যায়ে এখানে চলে আসছে, তার মানে হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন এটা যদি আমরা এখানে দেখেন কি লেখা আছে, স্লো, ঠিক আছে, MP4, 4K স্লো, MP4, তিনটা কাজ করছে। এটা যদি এখন আমরা মাউসের রাইট বাটন চাপ আর কি কি বলে, এটা যদি প্লে করি, এই যে দেখেন এটা 9 সেকেন্ডের ভিডিও, কত আস্তে আস্তে গোলাপ থেকে পাপড়িটা ফুটতেছে। আপনারা রেজুলেশনের দিকে একটু খেয়াল করেন যে কতটা হাই কোয়ালিটির হয়েছে। আচ্ছা, তো এইরকম ভাবে হচ্ছে আপনারা কাজগুলো করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এই সবগুলো প্যাকেজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আশা করি এটার স্টেপ বাই স্টেপ সবগুলো দেখানোর কিছু নাই। তো আচ্ছা, তারপরেও আমি আরও একটু বিষয় দেখাই। এটার ভিতরে অবশ্য মিউজিকটা নাই। আমি যদি একটা মিউজিকওয়ালা ভিডিও নিয়ে আসি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, তো এটা হচ্ছে এই ভিডিও, এই ভিডিওটার মিউজিক আছে, আমরা একটু প্লে করি। আশা করি আপনারা শুনতে পারতেছেন মিউজিক আছে। তো এই মিউজিকটা যদি আমি দূর করতে চাই প্লাস কাট করতে চাই, এর আগেটা অবশ্য মিউজিক ছিল না, এই জন্য হয়তো আপনারা বুঝতে পারেন নাই। অডিও রিমুভের ওখানে এর আগের ভিডিওতে অডিও ছিলই না, তো রিমুভ করবে কি, তারপরেও যা ছিল তা করে দিছে। আচ্ছা, এখন আমি যদি চাই ভিডিও শুধুমাত্র অডিও রিমুভ হবে আর 4K হবে, আমি এটা করি, অডিও রিমুভ আর স্লো মোশন, 4K দরকার নেই এটার, এটা করে দেখাই। তারপরে হচ্ছে আমি দেখাবো যে ভিডিও থেকে 2 সেকেন্ড কাট, এটা যদি করি, ভিডিও থেকে 2 সেকেন্ড কাট, এখানে কয়টা আসছে, দুইটার কাজ চলতেছে। এরকম ভাবে আপনার কাজগুলো করতে পারবেন, আপনার অনেক সময় বাঁচবে। ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে কাজ করা আর অটোমেটিক ভাবে কাজ করা, একজন মানুষ অটোমেটিক ভাবে দৈনিক শত শত হাজার হাজার ফাইল তৈরি করে, আর আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিয়েও কাজ করতে পারতেছেন না। হ্যাঁ, ম্যানুয়ালি কাজ করে আপনি কখনোই তার সাথে একসাথে চলতে পারবেন না যে ব্যক্তি অটোমেটিক ভাবে কাজ করে। তো আমরা যদি এটা প্লে করি, এই যে এটার ভিতরে মিউজিক নাই, শেষ। এবং কি করছে, মিউজিক তো নাই, আরেকটা বিষয় কি করছে যে এটা 5 সেকেন্ডের ভিডিও থেকে 3 সেকেন্ড করে দিছে। ঠিক আছে, আমি এটা কি চাপ দিছিলাম, এই যে পাইথন স্ক্রিপ্টটা, এই যে ভিডিও থেকে 2 সেকেন্ড কাট, ঠিক আছে, এটার ভিতরে কি করছে যে আমার 5 সেকেন্ডের ভিডিওটাকে 3 সেকেন্ড করে দিছে। আর স্লো হবে এবং অডিও রিমুভ হবে, এটার কাজও চলতেছে, এই যে এখানে চলতেছে। স্লো মোশন যেটার বিষয় সেটা একটু সময় লাগে। তো যদি আপনারা কেউ এই প্যাকেজটা নিতে চান, এই প্যাকেজটা আমি আপনাদের কাছে দিয়ে দেব মাত্র 500 টাকার বিনিময়ে। সম্পূর্ণ প্যাকেজটা আমি একটা জিপ ফাইল করে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, বা আপনি যদি মেইলে নিতে চান মেইলে দিয়ে দেব, বাস আপনি ওপেন করে কাজ শুরু করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটু দেখি এটা কাজ শেষ হোক, আউটপুট ফোল্ডারে চলে আসুক, এটার কাজ চলতেছে। মাউসের রাইট বাটন চাপ দিলাম, প্রপার্টিস, ডিটেলস, 3840 আর হচ্ছে 2160, 4K রেজুলেশনে সেভ হয়েছে, আর হচ্ছে ভিডিও থেকে 2 সেকেন্ড কেটে গেছে, 5 সেকেন্ডের ভিডিওটা 3 সেকেন্ড হয়েছে। আর এটা হচ্ছে স্লো মোশন হচ্ছে। এরকম ভাবে আপনারা এখানে যদি 100টাও ভিডিও রাখেন, ব্যাস হিসেবে সবগুলো কাজ করতে থাকবে। ওকে, এবং এই ধরনের ভিডিওগুলো, এই যে দেখেন এটার কাজ হয়ে গেছে। আমি যদি আউটপুট ফোল্ডারে যাই,
এই যে এখন দেখাচ্ছে। তো এটা কি আছে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড স্লো মোশন সহ আর কি। এটা যদি চাপ দেই, এই যে 9 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিডিওটা 9 সেকেন্ড হবে এবং মিউজিক নেই, 4K রেজুলেশনে সেভ। না, এটা হয়তো 4K হবে না, এটার স্ক্রিপ্টে মনে হয় 4K লেখা ছিল না। ও স্লো অ্যান্ড অডিও রিমুভ, স্লো অ্যান্ড অডিও রিমুভ। যদি আমরা এখানে যাই আউটপুট ফোল্ডারে, মাউসের রাইট বাটন, প্রপার্টিস, ডিটেলস, এই যে 1920x1080, এটা কিন্তু আপনার 4K রেজুলেশন হয় নাই। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের এই 4K রেজুলেশনের করার পরে এগুলো মার্কেট প্লেসে কীভাবে আসলে শো করবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। মার্কেট প্লেসে এটা 4Kও লেখা থাকবে, এইচডিও লেখা থাকবে যখন এটা অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে সেটা একটু দেখাবো। এই যে দেখেন এই ভিডিওটা আমার, এটা কীরকমভাবে শো করতেছে, এগুলো আমার 2026 নিয়ে কাজ করা 4K এবং এইচডি 9 সেকেন্ড। ঠিক আছে, এই ধরনের ভিডিও আমার দেওয়া, এটা আমার দেওয়া। আচ্ছা, এটা যে আমার দেওয়া এটার প্রমাণ কি? ঠিক আছে, এইগুলো আমার দেওয়া, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এই হচ্ছে আমার নাম, আমার বিহেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, যাই হোক, আপনারা এইভাবে পাবেন। এরকমভাবে হচ্ছে ভিডিওগুলো 4Kও দেখাবে, এইচডিও দেখাবে। তাহলে বুঝতে পারতেছেন যেগুলো ডাউনলোডের চান্স কেমন, সেল হওয়ার চান্স কেমন। শুধুমাত্র 4K দেখাবে না বা শুধুমাত্র এইচডি দেখাবে না, দুইটাই দেখাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। যাদের যাদের এই ম্যাজিকগুলো প্রয়োজন তারা আমার নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।